এখানে হরতালের পরিবেশটা খুবই শান্তশিষ্ট ছিল। কিছুক্ষণ পূর্বে আমরা যা দেখেছি তা তুলনামূলকভাবে কিছুটা খারাপ আকার ধারণ করেছে। কিছুক্ষণ আগে আমরা যা দেখতে পেলাম, ভিডিও করার সুযোগ হয়নি। পুলিশের যে তারা ছিল, জনগণ এদিক ওদিক দৌড়াচ্ছিল, তা কিছুটা বিঘ্ন ঘটেছে। মানুষের চলাফেরার পথে অনেকে ভীত, অনেকে ভয় পেয়েছে। মানুষের জনজীবনে নেমে এসেছে অন্ধকার। কেননা রাতের আধারে যেরকম মানুষের বিভিন্ন রকমের আপদ বিপদ হয়ে থাকে, সে আপদ বিপদের সম্মুখীন এখনও কাউকে আমরা দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ পূর্বে তুমুল সংঘর্ষ ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে মিছিলটিকে, এবং যারা মিছিল নিয়ে বেরিয়েছিল তারা ছত্রভঙ্গ হয়ে এদিক সেদিক পালিয়ে গেছে। পুলিশ তাদের পিছু করে তাড়া করছিল। আকাশে হেলিকপ্টার উঠছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। পুলিশ বিভিন্নভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে তাদেরকে এদিক সেদিক লাঠিপেটা করছে। আমরা আবার যা দেখতে পাচ্ছি তা পুলিশের গাড়ির শব্দের সাইলেন্স আসছে। আমরা কিছুক্ষণ গাড়ি আসছে, গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, গাড়ির সাইলেন্স শুনতে পাচ্ছেন। গাড়িটি কিছুক্ষণ পূর্বে আসছিল, যা এখানে যারা মিছিল নিয়ে শান্তশিষ্টভাবে যাচ্ছিল তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে, লাঠিপেটা করেছে। কিছুক্ষণ আগে রাবার বুলেট এবং আসু গ্যাস, যেটাকে আমরা বলে থাকি, তা নিক্ষেপ করেছে। জনগণ এখান থেকে পালিয়ে জনশূন্য হয়েছে। বর্তমান প্লাজা গেছেন পুলিশ, যা আমাদের ক্যামেরা এখন আর কাজ করছে না। পুলিশ অনেকটা দূরে এগিয়ে চলে গেছে, যার কারণে আমরা পুলিশকে বর্তমানে দেখতে পাচ্ছি না। তবে জনগণ শান্তশিষ্ট হয়েছে, এদিক সেদিক ভাগাভাগি কেউ করছে না। বার্সেলোনার কাতালোনিয়ার রামলার উপরে, যেখানে অনেক লোক, অনেক টুরিস্ট ভিড় জমিয়েছেন, তারা অনেকটাই ভীত ও সংকটে পড়েছেন। আমরা সামনে একজন বাংলাদেশি ভাইকে দেখতে পাচ্ছি, সে আইফোন দিয়ে ভিডিও করছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখি চেহারা বাংলাদেশি। আমি প্লাজা কাতালোনিয়ায় আছি এখন। প্লাজা কাতালোনিয়ার পরিবেশটা একটু শান্তশিষ্ট। রামলা একদম ফাঁকা হয়ে গেছে, জনশূন্য পরিবেশ, লোকজন অনেক ভাগাভাগি এদিক সেদিক চলে গেছে। আবার পুলিশের আওয়াজ শুনতে পাচ্ছি। বর্তমানে যে পরিবেশটা এখানে দেখতে পাচ্ছেন জনশূন্য, এই পরিবেশটা কিছুক্ষণ পূর্বে, অর্থাৎ আধা ঘন্টা পূর্বে এখানে জনগণের অনেক ভিড় ছিল, অনেক জনগণ এখানে আসছিলেন। বর্তমানে জনসংখ্যা একদম কমে গেছে। তার একটি মাত্র কারণ হলো পুলিশের তাছাড়া লাঠিপেটা করে পুলিশ তাদেরকে সরিয়ে নিয়েছে। একদম জনশূন্য। দুটি পুলিশের গাড়ি আমার সামনে দিয়ে চলে গেল, তারা কেউ কিছু কাউকে বলল না। যাই হোক, পরিবেশ কিছুটা শান্তশিষ্ট বলে মনে হচ্ছে। আমরা আশা করি পরিবেশটা সমুন্নত থাকবে। হ্যাঁ, এটাই আমাদের প্রত্যাশা। কেননা আগামীকালকে কাজ শুরু হয়ে যাবে, হরতাল আজকে পালিত শেষ হয়ে যাবে। আমরা আশা করব যেন শান্তশিষ্ট পরিবেশ বজায় থাকে। ধন্যবাদ সকলকে। বার্সেলোনা স্পেন কাতালোনিয়া থেকে মোহাম্মদ।